শূন্য গবেষণামূলক বাংলা অডিও বুকে আজকের বিষয় গুজরাতের সোমনাথ মন্দির। আশা করি এই গবেষণামূলক অডিও বুক আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গুজরাটের সোমনাথ মন্দির একটি বিস্তারিত রিপোর্ট। সোমনাথ মন্দির ভারতের গুজরাট রাজ্যের প্রভাসপাটন নামক স্থানে অবস্থিত হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান। এটি ভগবান শিবের উৎসর্গীকৃত একটি প্রাচীন মন্দির এবং ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এই মন্দিরের ঐতিহাসিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম এবং এটি লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র। নিম্নে সোমনাথ মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হল। 1. ঐতিহাসিক পটভূমি। সোমনাথ মন্দিরের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং এটি হিন্দু পুরাণ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পৌরাণিক কাহিনী অনুসারে এই মন্দিরের স্থাপনা চন্দ্রদেব সোম করেছিলেন। শিবপুরাণ এবং অন্যান্য হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে যে চন্দ্রদেব শিবের অভিশাপ থেকে মুক্তি পেতে এখানে একটি জ্যোতির্লিঙ্গ স্থাপন করেন। এই কারণে মন্দিরটির নাম সোমনাথ, সোম প্লাস নাথ, অর্থাৎ চন্দ্রের প্রভু। মন্দিরের পুনর্নির্মাণ। প্রাচীনকাল সোমনাথ মন্দির বহুবার ধ্বংস এবং পুনর্নির্মাণের মধ্য দিয়ে গেছে। ঐতিহাসিক সূত্র অনুসারে এটি প্রথম শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। মধ্যযুগ। মন্দিরটি মধ্যযুগে বেশ কয়েকবার আক্রমণ ও ধ্বংসের শিকার হয়, বিশেষত 11তম শতাব্দীতে মাহমুদ গজনভির আক্রমণে। তবুও প্রতিবারই ভক্তরা এটি পুনর্নির্মাণ করেছেন। আধুনিক কাল। বর্তমান মন্দিরটি 1951 সালে পুনর্নির্মিত হয়। ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই পটেল এই পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মন্দিরটির উদ্বোধন করেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ। 2. স্থাপত্যশৈলী। সোমনাথ মন্দির চালুক্য স্থাপত্যশৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ। এটি সমুদ্রের তীরে অবস্থিত, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। মন্দিরের স্থাপত্যের কিছু বৈশিষ্ট্য নিম্নরূপ। গঠন। মন্দিরটি 3টি প্রধান অংশে বিভক্ত: গর্ভগৃহ, মূল পবিত্র স্থান যেখানে জ্যোতির্লিঙ্গ অবস্থিত, সভামণ্ডপ, সমাবেশ কক্ষ এবং নৃত্যমণ্ডপ, নৃত্যকক্ষ। শিখর। মন্দিরের শিখর বা গম্বুজটি নাগর শৈলীতে নির্মিত, যা উঁচু এবং সূক্ষ্মভাবে খোদাই করা। খোদাইকর্ম। মন্দিরের দেয়ালে এবং স্তম্ভগুলিতে বিভিন্ন দেবদেবীর মূর্তি, পৌরাণিক দৃশ্য এবং ফুলের নকশা খোদাই করা আছে। অবস্থান। মন্দিরটি আরব সাগরের তীরে অবস্থিত এবং এর পিছনে সমুদ্রের বিশাল বিস্তৃতি একটি মনোরম দৃশ্য সৃষ্টি করে। 3. ধর্মীয় গুরুত্ব। সোমনাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান। এটি শিবের জ্যোতির্লিঙ্গ হিসেবে পরিচিত, যা আধ্যাত্মিক শক্তির প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন যে এখানে দর্শন ও পূজা করলে তাদের সমস্ত পাপমোচন হয় এবং মনের শান্তি লাভ হয়। জ্যোতির্লিঙ্গ। সোমনাথের জ্যোতির্লিঙ্গকে প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। এটি শিবের আলোকময় রূপের প্রতিনিধিত্ব করে। পৌরাণিক কাহিনী। শিবপুরাণ অনুসারে চন্দ্রদেব এখানে শিবের পূজা করে তার অভিশাপ থেকে মুক্তি পান। এই কাহিনী মন্দিরটিকে আরও পবিত্র করে তোলে। উৎসব। মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে এখানে বিশেষ পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়। এই সময়ে হাজার হাজার ভক্ত মন্দিরে সমবেত হন। 4. পর্যটন ও আকর্ষণ। সোমনাথ মন্দির শুধুমাত্র ধর্মীয় তীর্থস্থানই নয়, এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। মন্দিরের আশপাশে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করে। ভালকা তীর্থ। এটি একটি পৌরাণিক স্থান, যেখানে বলে জটায়ু মারা গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। ত্রিবেণী সঙ্গম, হিরণ, কপিলা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল, যা একটি পবিত্র স্নানের স্থান। সোমনাথ সমুদ্র সৈকত। মন্দিরের পাশেই অবস্থিত এই সমুদ্র সৈকত পর্যটকদের মধ্যে জনপ্রিয়। প্রভাসপাটন জাদুঘর। এখানে প্রাচীন শিল্পকর্ম, মন্দিরের ধ্বংসাবশেষ এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে। 5. আধুনিক সুবিধা ও ব্যবস্থাপনা। সোমনাথ মন্দির বর্তমানে শ্রী সোমনাথ ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই ট্রাস্ট মন্দিরের রক্ষণাবেক্ষণ, ভক্তদের সুবিধা এবং আশপাশের এলাকার উন্নয়নের দায়িত্ব পালন করে। দর্শনের সময় মন্দির সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন 3বার আরতি অনুষ্ঠিত হয়। সুবিধা। ভক্তদের জন্য থাকার ব্যবস্থা, ভোজনশালা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ।
নিশ্চিত করা হয়। আলোকসজ্জা ও শো, প্রতি সন্ধ্যায় মন্দিরে একটি আলোক ও শব্দের শো, সাউন্ড অ্যান্ড লাইট শো অনুষ্ঠিত হয়, যেখানে মন্দিরের ইতিহাস ও পৌরাণিক কাহিনী প্রদর্শিত হয়। 6. সমাজে প্রভাব ও সাংস্কৃতিক গুরুত্ব। সোমনাথ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি প্রতীক। এটি হিন্দু ধর্মের অটল বিশ্বাস ও পুনর্জননের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বহুবার ধ্বংসের পরও এটি পুনর্নির্মিত হয়েছে, যা ভারতীয় সমাজের স্থিতিস্থাপকতা ও আধ্যাত্মিক শক্তির প্রতিফলন। উপসংহার: গুজরাটের সোমনাথ মন্দির ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অমূল্য সম্পদ। এর ঐতিহাসিক গুরুত্ব, অপূর্ব স্থাপত্য এবং আধ্যাত্মিক মাহাত্ম্য এটিকে বিশ্বব্যাপী বিখ্যাত করেছে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটক এখানে আসেন, যারা এই পবিত্র স্থানের শান্তি ও ঐশ্বরিক অনুভূতি উপভোগ করেন। সোমনাথ মন্দির কেবল একটি মন্দির নয়, এটি ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের একটি জীবন্ত প্রতীক। দ্রষ্টব্য: এই রিপোর্টে দেওয়া তথ্যগুলি সাধারণ জ্ঞান, ঐতিহাসিক উৎস এবং পৌরাণিক বিবরণের ওপর ভিত্তি করে তৈরি। আরও তথ্যের জন্য সরাসরি সোমনাথ ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট গবেষণা উৎস দেখুন।